ইউনিক স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই লাইভ সেশনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস নিয়ে। আমরা প্রত্যেকটি ইউনিটের বিষয়ভিত্তিক আসন সংখ্যা এবং কোন সাবজেক্টে কত মার্কস থাকলে কোন সাবজেক্টটা পাওয়ার সম্ভাবনা থাকে অথবা কত র্যাঙ্কের মধ্যে থাকলে কোন সাবজেক্টটা পাওয়ার সম্ভাবনা থাকে, এই বিষয়গুলো আমরা এই সেশনে বিশদভাবে আলোচনা করব। তোমরা তোমাদের যারা এই সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল এবং ভালো একটি মেরিট অথবা বিজ্ঞপ্তিতে যে মেরিট পজিশন বলা হয়েছে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য এর মধ্যে আছে, তাদেরকে এই ভিডিওতে তোমরা মেনশন করতে পারো। আমরা একটু সবগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো রয়েছে ওইখানে আমরা একটু শেয়ার করে দিই যাতে সবাই যুক্ত হতে পারে, কারণ সাবজেক্ট চয়েসটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথমবার যদি তোমাদের ভুল হয় সাবমিট করার পরে যদি এটা কারেকশান করতে হয় তাহলে তোমাদের অতিরিক্ত পে করতে হবে ভার্সিটিকে, তো অনেক ঝামেলা হয়। তোমরা সেজন্য তোমাদের অভিভাবক অথবা বড় কোনো ভাই ভার্সিটিতে থাকলে তোমরা তোমাদের মেন্টর যদি থাকে ওনাদের পরামর্শ বা আমাদের এই সেশনটি দেখার পর তোমরা আজকেও করতে পারো অথবা কালকের মধ্যে, যেহেতু আজকে থেকে 28 তারিখ পর্যন্ত সময় আছে, এর মধ্যে যে কোনো একদিন তোমরা তোমাদের সাবজেক্ট চয়েসটি তোমরা ফিল আপ করে সাবমিট করবা। আজকে দিতে হবে বলে বা আগে দিলে আগে সাবজেক্ট পাওয়া যাবে এমন কোনো কথা নেই। সেজন্য তাড়াহুড়া না করে খুব ধীরে সুস্থে এই সাবজেক্ট চয়েসটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তোমরা যারা যুক্ত হয়েছো একটু শেয়ার করে দাও যাতে বাকিরাও দেখতে পারে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে সব বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা আগে দেখো আমি যে আলোচনাটা করতেছি এখানের মধ্যে সব বিষয় তোমাদের প্রশ্নের উত্তর চলে আসছে কিনা। শেষ দিকে আমি তোমাদের কমেন্ট থেকে তোমাদের উত্তরগুলো প্রশ্নগুলো নিব। হ্যাঁ, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, তাহলে চলো আমরা শুরু করি। এখানে সি ইউনিটের সেম ডেট 21 তারিখ থেকে 28 এপ্রিল পর্যন্ত এখানে মূল যে ইউনিটগুলো ব্যবসায় শিক্ষা, মানবিক এবং বিভাগ পরিবর্তন BCD এই তিনটা ইউনিট নিয়ে আমরা আলোচনা করব। উপ ইউনিটগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিবা। যে এই ইউনিটকে এখানে স্কিপ করছি আমি, সায়েন্সের বিভাগটা এখানে আলোচনা করতেছি না। তো ব্যবসায় শিক্ষা হতে সি ইউনিটে তোমাদেরকে 1 থেকে 2001-এর মধ্যে যারা রয়েছে মেধাক্রমে তাদেরকে সাবজেক্ট চয়েস দিতে বলা হয়েছে। বিজ্ঞান 1 থেকে 1000, মানবিকে 1 থেকে 71। তো এখানে ব্যবসায় শিক্ষা 1 থেকে 2001 বলতে অনেকে প্রশ্ন করতে, স্যার আমাদের কি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে কি না। এটা হচ্ছে এত দূর যায় না। সিইউ থেকে আমরা নিজেরাও এখানে ছিলাম এবং কয়েক বছর ধরে দেখছি এখানে সর্বোচ্চ ধরো কমার্সে আছে হচ্ছে 401টা সিট, এখানে 600, 650, সর্বোচ্চ 700-800 এরকম যাবে সর্বোচ্চ। তো তারপরেও এখানে অনেকেই সাবজেক্ট চয়েস দিতে বলা হয় যাতে সাবজেক্ট চয়েস নেবে একবার,
ধরো কোনো কারণে ডিইউতে এখান থেকে অনেক স্টুডেন্ট যারা মেধাক্রমে ছিল, ধরো মূল মেধা তালিকায় যারা ছিল মানে 400-র মধ্যে প্রায় 300 মতো ডিইউতে টিকে গেছে, ডিইউতে যেহেতু এখনও পরীক্ষা হয়নি, বা এরকম অনেকে আর রাজশাহীর স্টুডেন্ট রাজশাহীতে চান্স পাইছে যারা সিইউতে আর আসবে না। তো এরকম ধরো অনেকের ইচ্ছে জগন্নাথে পড়বে, ঢাকার ছেলে চিটাগং আসতে চাচ্ছে না, কুমিল্লার পাশে বাড়ি, অনেক মেয়ে আছে যারা চিটাগং আসবে না, কুমিল্লাতে পড়বে। এরকম যদি বেশি হয়ে যায় তখন একটু মানে মেরিট লিস্টটা একটু ওয়েটিং অনেক দূরে চলে যায়, ধরো 800 850 এরকম চলে যাবে। তো সেজন্য যাতে পরবর্তীতে আবার সাবজেক্ট চয়েস ডাকতে না হয়, সবাইকে মোটামুটি একটা যে যতটুকু পর্যন্ত কল করতে পারে তার 2 থেকে 3 গুণ করে স্যারেরা কি দিয়ে দেয়, এটা সাবজেক্ট চয়েসটা ফিল আপ করতে বলে স্টুডেন্টদের। তার মানে 2001 পর্যন্ত যাবে না। তারপরেও এখানে সাবজেক্ট চয়েসে কোনো টাকা লাগে না। সেজন্য তোমরা সবাই ভার্সিটি যতটুকু বলছে ততটুকু পর্যন্ত যাদের আছে তারা সাবজেক্ট চয়েস দিয়ে দিবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় 800-এর উপরে কখনো যাবে না। 800 যে র্যাঙ্কটা আছে কমার্সে, এমনি যাবে যে বেশিরভাগ 650 বা 700 সর্বোচ্চ এরকম। আর বিজ্ঞানে এটা 350 পর্যন্ত যেতে পারে, তারপরে তোমরা 1000 পর্যন্ত দিয়ে রাখবা। আর মানবিকে এরকমই যাবে 1 থেকে 71। এখানে 43টা না 44টা সিট আছে। মানবিকে হচ্ছে এমন স্টুডেন্টরা সি ইউনিটে এক্সাম দেয় যারা প্রস্তুতি নেয়, অনেকে বেশিরভাগই ভর্তি হয়ে যায় যারা চান্স পায়, সেজন্য এখানে কম করে দেওয়া হয়েছে। এরা কিন্তু সিট ছাড়তে চায় না, ঠিক আছে। তো তারপরে আমি বললাম যে এটা হচ্ছে তোমরা মানে আবার এটার আশায় বসে থাকবে অন্যান্য ভার্সিটিগুলোতে এখনও যেগুলোতে পরীক্ষা বাকি আছে এগুলোতে না দিয়ে আবার তোমরা এটার আশায় বসে থাকবে। এই জন্য বললাম তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে দিবে, ভার্সিটি যতটুকু বলছে ততটুকু। কিন্তু এখানে হচ্ছে 650 বা 700, এখানে 350 বা 400, এখানে সর্বোচ্চ এখানে 65 এরকম বা 70 পর্যন্ত যেতে পারে। যদি দেখে যে এর বেশি ডাকে তারপর আবার সাবজেক্ট চয়েস দিতে বলবে। হ্যাঁ, সি ইউনিট গেল। এখন আসো সি ইউনিটের ক্ষেত্রে বি এবং ডিতে সাবজেক্ট ভিত্তিক কি মানে বিভাগ ভিত্তিক ওই তোমরা যে সাবজেক্টের উপর পরীক্ষা দিছো, ধরো জিকে, ইংলিশ, বাংলা, ওইখানে আবার বিভাগ ভিত্তিক আবার আলাদা করে কি ধরে দেয়, কাট মার্ক ধরে দেয়, কোন বিভাগে ভর্তি হওয়ার জন্য কত মার্কস করে লাগবে এরকম ধরে দেয়। কিন্তু সি ইউনিটে এরকম নির্ধারিত কোনো কি নাই, নম্বর নাই। যারা মেধা তালিকায় আছে মানে নির্দিষ্ট সাবজেক্ট পাওয়ার জন্য আলাদা কোনো কি নাই, এখানে নাম্বার ধরে দেওয়া নাই। ধরো ফিনান্স পাওয়ার জন্য ইংলিশে এত লাগবে, অ্যাকাউন্টিং পাওয়ার জন্য ইংলিশে এত লাগবে, এরকম নাই সি ইউনিটে। বি এবং ডিতে আছে, এগুলো আমরা আলোচনা করব ধাপে ধাপে। তো ফাইন্যান্সে সিট আছে এখানে ব্যবসায় শিক্ষা 85টা, বিজ্ঞানের জন্য 20টা, মানবিকের জন্য 5টা, মানে 110টা টোটাল সিট। এইখানে যে 640টা আসন দেখতেছো তোমরা, এগুলো কোটা ছাড়া, মেধা তালিকার জন্য কোটা ব্যতীত। আর অ্যাকাউন্টিংয়ে 55টা, 44 এরকম এইভাবে আছে। মার্কেটিংয়ে 75, বিজ্ঞানে 30, আর মানবিকের জন্য 110টা। অর্থাৎ এখানে 4টা বিভাগে 110 করে, আর পরের 2টা বিভাগে 100 করে আছে। তো সি ইউনিটে অর্থাৎ বিবিএতে 6টা ডিপার্টমেন্ট আছে। এখানে ফাইন্যান্সটাকে সবাই 1 নম্বরে রাখে, সব ভালো মানে স্টুডেন্ট কমার্সের ওদের সবার আগ্রহ থাকে ফাইন্যান্স। তো অনেকে আবার সিএ করতে চায়, যাদের ফ্যামিলি থেকে বলে যে না সিএ করতে হবে এই গ্র্যাজুয়েশন করার পরে, তারা অনেকে আবার তাদের চয়েস থাকে যে অ্যাকাউন্টিং। তো এরকম তারা সামনের দিকে র্যাঙ্ক থাকলে অ্যাকাউন্টিংও দিতে পারে, কিন্তু 1 নাম্বার চয়েস হচ্ছে ফাইন্যান্স। এরপরে অ্যাকাউন্টিং যাদের ওই যে বললাম সিএ করার ইচ্ছা তারা অ্যাকাউন্টিংটা 1-এ রাখতে পারো। হ্যাঁ, তো ফাইন্যান্স 1-এ রাখবা, অ্যাকাউন্টিং 2-এ রাখবে। এরপরে অনেকের আবার মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট, এটা অনেকেই মার্কেটিং 3-এ রাখে, অনেকে ম্যানেজমেন্টটা 4-এ রাখে এরকম, অথবা অনেকে ম্যানেজমেন্ট আগে রাখে, এভাবে দেয়। তারপর 5-এ রাখবে তোমরা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স, অথবা অনেকের আছে যে না হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটারও অনেক ডিমান্ড, এটা নতুন সাবজেক্ট সিইউতে, নতুন মানে এটাও অনেক বছর হয়ে গেছে কিন্তু অন্যান্যগুলোর তুলনায় নতুন আর কি। তো অনেকে হিউম্যান রিসোর্স এরকম বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন ব্যাংক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে, এটা রিসেন্টলি এটা আলাদা একটা সেক্টর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো এই বিভাগের স্টুডেন্টগুলোকে ওই ডিপার্টমেন্টটাতে কী দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, মানে যাতে জবের ক্ষেত্রে। তো যাদের এরকম এক্সেপশনাল কিছু করার ইচ্ছা আছে তারা এই সাবজেক্টগুলো নিয়েও পড়তে পারো। এখন কথা হচ্ছে স্যার কোন সাবজেক্টে কীরকম ডিমান্ড। এখানে অনার্স 3য় বর্ষ পর্যন্ত বাংলাদেশের যত বিবিএর যত সাবজেক্ট আছে সবাই একই সাবজেক্টগুলো পড়বে,
পড়ানো হবে। ওই চতুর্থ বর্ষ এবং MBA মাস্টার্সে গিয়ে ভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড অর্থাৎ বিভাগ ওরিয়েন্টেড কিছু সাবজেক্ট পড়ানো হয়। তো BBA মানে এটা হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে সারা বাংলাদেশের স্টুডেন্টরা প্রায় সেম সাবজেক্টই পড়াশোনা করবে। প্রায় 40+ বিষয় তোমাদেরকে পড়তে হবে, যে বিভাগে ভর্তি হও না কেন। সেখানে 35 থেকে 30টা সাবজেক্ট কি থাকবে, কমন থাকবে। তো এমন না যে না স্যার আমার র্যাঙ্ক ভালো, আমি ফাইন্যান্স পাইছি, এই যে হিউম্যান রিসোর্সে যে পড়তেছে সে খারাপ স্টুডেন্ট হয়ে যাবে না। তারও আলাদা সেক্টর আছে, তার জন্য জব সেক্টরে কি ওই রকম আছে বিদায় বাংলাদেশে এটার আবেদন আছে বিদায় এই বিভাগগুলোতে পড়াশোনা করানো হচ্ছে। একটা বিশ্ববিদ্যালয়ে হুট করে একটা সাবজেক্ট নিয়ে আসা হয় না, এটার দেশে এটার অবদান আছে বা এটার সেক্টর গুরুত্বপূর্ণ, এই জন্য ওই সাবজেক্টগুলো জন্য স্টুডেন্টদেরকে কি ভবিষ্যৎ জব সেক্টরের জন্য রেডি করা হয়। তো এখানে প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ। তবে এইভাবে দেয় বেশিরভাগ স্টুডেন্টদের এরকম ক্র্যাশ থাকে, ধরো ফাইন্যান্স দেয়, অ্যাকাউন্টিং 2 নম্বরে দেয়, মার্কেটিং ম্যানেজমেন্টটা 3ও দিতে পারো, মার্কেটিংও দিতে পারো। হ্যাঁ, তো এখানে আবার একটা বিষয় বলে রাখি, এখানে 6টার মধ্যে যারা BCS ক্যাডার হতে চাও, ধরো শিক্ষা ক্যাডার, সাধারণ শিক্ষা যে ক্যাডারটা আছে এখানের মধ্যে কিন্তু এই 2টা সাবজেক্টের ক্যাডার নাই, এই 4টার ক্যাডার আছে, মানে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই 4টার ক্যাডার আছে। হ্যাঁ, এই 2টার নাই, মানে শিক্ষা ক্যাডার হতে পারবো না, অন্যগুলোতে যেতে হয় আর কি। শিক্ষা ক্যাডারটা হচ্ছে তুমি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছো ওই সাবজেক্টের উপর তোমার জব হবে কলেজে, সরকারি কলেজগুলোতে। তো এই বিষয়গুলো মাথায় রাখবা। এবং তোমাদের ভার্সিটিতে পড়োয়া রিসেন্ট বড় ভাই, ভালো মনের বড় ভাই যারা তোমাকে একদম সৎ পরামর্শ দিবে, অথবা তোমার অভিভাবক যারা এই বিষয় সম্পর্কে খুব ভালো জানে, তাদের পরামর্শ নিয়ে ঠান্ডা মাথায় তোমরা ফিল আপ করো। আজকে ফিল আপ করতে হবে এমন কোনো কথা নেই, তুমি 28 তারিখের মধ্যেই ফিল আপ করো। 28 তারিখের মধ্যে করলে, আজকে করলে যে আগে তোমার আসবে এমন না। তাড়াহুড়া না করে সিদ্ধান্ত নিয়ে কোন সাবজেক্টের কেমন আবেদন এবং কোনটাতে একটু সেশন জট বেশি, ওইভাবে তুমি কি করো, সাবজেক্ট চয়েসটা দাও। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে সবগুলা সেমিস্টার ভিত্তিক, অর্থাৎ বছরে 2টা সেমিস্টার। BBA-তে তোমাদের 8টা সেমিস্টার পড়তে হবে, বছরে 2টা করে। এক সেমিস্টারে 1টা করে এক্সাম দিতে হবে, এক সেমিস্টারে 1টা করে এক্সাম দিতে হবে। পাশাপাশি তোমাদের এখানে কিছু তোমাদের কিছু স্যারদের হাতে কিছু নাম্বার থাকে, যেগুলোর ধরো অ্যাটেন্ডেন্স, তারপর ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন, ভাইভা, এগুলোর উপর নির্ভর করে। হ্যাঁ, তো এইগুলোর মিলাই এবং লিখিত পরীক্ষায় বসতে হবে একবার এক সেমিস্টারে, মানে ফাইনাল পরীক্ষা একবার, কিন্তু ক্লাস টেস্ট এক স্যারে এক সাবজেক্টের জন্য 2 থেকে 3 বারও নিতে পারে। তো এই বিষয়গুলো আর কোনো প্রশ্ন থাকলে তোমরা বলবা। এখন এইগুলো হচ্ছে বিভাগ ভিত্তিক আসন। ধরো ব্যবসায় শিক্ষার জন্য কয়টা আছে, 401টা, এগুলো মিলে। আর বিজ্ঞানের জন্য কোন ডিপার্টমেন্টে কয়টা করে আছে, মানবিকের জন্য কোন ডিপার্টমেন্টে কয়টা করে আছে। হ্যাঁ, এই সিরিয়ালে তোমরা দিতে পারো। তো অনেকের পছন্দ না এই ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট পাচ্ছে না, তার ইচ্ছা হিউম্যান রিসোর্সটা পড়া, তো হিউম্যান রিসোর্সটা দিবা। একটা বিষয় বলে রাখি, ফাইন্যান্স কেন CUতে, DUতে যারা চান্স পায় না ওই রকম অনেক মেধাবী স্টুডেন্টরা ফাইন্যান্সে ভর্তি হয়। তো এইখানে সব ভালো টপাররা পড়ে, এইখান থেকে ভালো জবে ভালো করে স্টুডেন্টরা। রিসেন্টলি কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংকের এডিতে ফার্স্ট হয়েছে এই বিভাগের স্টুডেন্ট। প্রত্যেক বিভাগ থেকে কৃতি শিক্ষার্থী আছে, তো ভালোগুলো সব এক জায়গায় চলে যায়, ওই জন্য ওই ডিপার্টমেন্টটা ভালো হয়। তোমরা যদি সব ভালোরা যদি এই বিভাগে ভর্তি হয়ে যাও, এখান থেকে টপ করবে, এখান থেকে জব সেক্টরে ভালো করবে, তখন এই বিভাগটা হবে CUতে 1। তো বিভাগটা ভালো কোনটা 1 নাম্বার, এটা তোমাদের উপর নির্ভর করবে, এটা হচ্ছে বিষয়। মানে এটা একটা টেবু, মানে এখানেই পড়তে হবে এমন না। তুমি 3 বার আলহামদুলিল্লাহ বলো, এই 6টার যে কোনো একটাতে পড়তে পারলে, যে প্রশ্ন হয়েছে, যে প্রশ্ন পদ্ধতি, CUর BBA-তে চান্স পাওয়া, এটা একটা এখন কি হয়ে গেছে, দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে। অনেক কঠিন একটা প্যাটার্ন চলে আসছে, যেটা তোমরা যারা চান্স পাইছো তোমরা জানো। হ্যাঁ, এবার আসো CUর D ইউনিটে, এটা সরি একটু ভুল হয়েছে, ব্যবসায় শিক্ষা না, এটা সবার জন্য, এটা সম্মিলিত মেরিট লিস্ট দেয়। আর CUর C ইউনিটে যে মেরিট লিস্টটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে কমার্সের জন্য আলাদা, মানবিকের জন্য আলাদা, বিজ্ঞানের জন্য আলাদা। কিন্তু এখানের মেরিট লিস্টটা কি 1 থেকে 8,000 পর্যন্ত বলছে, এটা হচ্ছে এখানে সম্মিলিত মেরিট লিস্ট দেওয়া হয়েছে CUর D ইউনিটে। আর CUর C ইউনিটে সিট আছে কত, কোটা ব্যতীত 640টা। এখন আসো একটা বিষয় বলি, স্যার 1 থেকে 8,000-এর মধ্যে কি আমরা সবাই দিব? হ্যাঁ স্যার, ওইখানে তো
সিট আছে 640, কিন্তু ডি ইউনিটের সিট আছে মাত্র 862। তারপরে এত গুণ বেশি কেন চয়েস দিতে বলা হয়েছে? এটার একটা কারণ আছে, কারণ এখানে কিছু সাবজেক্ট আছে যে নির্দিষ্ট বিভাগের বা নির্দিষ্ট ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য, এরকম কিছু সাবজেক্ট আছে এখানে ডি এবং বিতে। এই জন্য একটু চয়েস লিস্টটা একটু কি বেশি করে নিয়ে নেয় স্যারেরা। হ্যাঁ, এটা আমি আলোচনা করতেছি। দেখো এখানে সাবজেক্ট আছে, একে তো বেশিরভাগ শিক্ষার্থীদের পছন্দ হচ্ছে আইন। তো আইনে হচ্ছে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষার জন্য কি নাই, নির্দিষ্ট করা নাই। 110টা এগুলা সব যদি ব্যবসায় শিক্ষারগুলো টপে থাকে মূল মেধা তালিকায়, সম্মিলিত মেধা তালিকায়, তারা নিতে পারবে। হ্যাঁ, এখানে ইংলিশের জন্য আলাদা করে মার্কস ধরে দেয়, বাংলার জন্য ধরে দেয়, মানসিক দক্ষতার জন্য ধরে দেয়, এটা আমি এটার পরে আলোচনা করতেছি। তো তোমরা এখানে আইন 1 রাখতে পারো, যাদের নাম্বার ভালো এই অনুযায়ী তোমরা রাখবা। আমি এর পরে কোন সাবজেক্টের জন্য কত মার্কস লাগে এটাও বলে দিচ্ছি। 2 নম্বরে অর্থনীতি রাখতে পারো, আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন। তো অনেকের ইচ্ছা না সমাজতত্ত্বটা আগে রাখে, লোক প্রশাসনের আগে এটা রাখতে পারে। হ্যাঁ, তো লোক প্রশাসন, এই সমাজতত্ত্ব, রাজনীতি বিজ্ঞান, এগুলো হচ্ছে প্রায় প্যারালাল। এগুলো তোমরা এটা রাজনীতি বিজ্ঞানটাও আগে রাখতে পারো, অথবা সমাজতত্ত্ব আগে, এরপরে রাজনীতি বিজ্ঞান, এরপরে লোক প্রশাসন, এইভাবে রাখতে পারো। অনেকের পছন্দ আবার ফ্যামিলিতে বলছে না সাংবাদিকতা, তো তুমি এই 3টার আগে সাংবাদিকতা দাও, কিন্তু বেশিরভাগ এইভাবে দেয় সিরিয়ালি। তো এইগুলোর ক্ষেত্রে তোমরা একটু পরিবারের পরামর্শ নিবা। রিসেন্ট যারা পড়তেছে ভাইয়া সেশন জট কেমন, টিচাররা কেমন, এই বিষয়গুলো একটু তোমরা ওনাদের কাছ থেকে জেনে নিবা। তারপর ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, অনেকে আছে যে কি পুলিশের অপরাধ বিভাগ, সিআইডি, এরকম পুলিশের গোপন অনেকগুলো বিভাগ থাকে। তারপর সিআইডি আছে, তারপর পিবিআই আছে, বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে বা পুলিশে যাদের কাজ করার ইচ্ছা, মানে দেশের জন্য এরকম অনেকে আছে না, মানে বিভিন্ন সিনেমা থেকে অনুপ্রাণিত হয়, ওই ধরনের বিষয়গুলোতে যাদের সেক্টরে যাদের কাজ করার ইচ্ছা, তারা চাইলে এই ডিপার্টমেন্টটাকেও চয়েস করতে পারে। এটা রিসেন্টলি, এটা বেশি 5-6 বছর হয়েছে মনে হয় এটা আনা হয়েছে এই ডিপার্টমেন্টটা। তো এইটাতেও তোমরা চয়েস রাখতে পারো, এরকম যাদের বিসিএস বা ভবিষ্যতে পুলিশে কাজ করার ইচ্ছা ওইরকম। হ্যাঁ, তারপর ডেভেলপমেন্ট স্টাডিজ, এটাও রিসেন্টলি আনা হয়েছে, ওইটার সাথে আনছে একসাথে। এটা হচ্ছে 5-6 বছর হয়েছে সর্বোচ্চ এরকম। তো এখানেও বিভাগ ভিত্তিক সাবজেক্ট দেওয়া আছে, 35টা করে আসন। হ্যাঁ, নৃবিজ্ঞান এটা তোমরা সবার শেষে রাখবা। হ্যাঁ, এখানে মোটামুটি ধরো আইন পাওয়ার মতো আছে। হ্যাঁ, তারা ছাড়া বাকিদেরকে বলবো যে সবগুলো তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য। কেন এটা একটু পরে বলবো আমি। তারপর এখানে হচ্ছে 3টা বিভাগ, 3টা অনুষদ মিলে এই ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে 3টা অনুষদ মিলে, আইন, সমাজবিজ্ঞান, আর একটা হচ্ছে কি জীববিজ্ঞান। জীববিজ্ঞান থেকে এটা হচ্ছে আইন অনুষদের, আর এই যে এই সাবজেক্টগুলো কালো রঙের, এগুলো হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদের। এগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন, অর্থাৎ যারা সিইউতে পরীক্ষা দিছ তারা চিনবা, তাদের এই বিষয়গুলোর ক্লাস হবে যে ওইখানে, আর আইন অনুষদ আলাদা। আর এই 2টা নীল রঙের দাগানো এই 2টা বিভাগের ক্লাস হবে যে কি জীববিজ্ঞান অনুষদের সাথে, সায়েন্স ফ্যাকাল্টিতে। তাহলে ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, এইগুলোতে শুধু মানবিকের জন্য আছে, যে সরি মানবিক, এই মানবিকের জন্যই আছে সিটগুলো 10, ভূগোল ও পরিবেশবিদ্যাতে 10টা, মনোবিজ্ঞানে 12টা। কিন্তু এখানে শুধু অনেকে বলে স্যার শুধু 10 জন আর 12 জনকে পড়ানো হবে না, ওই বিজ্ঞান বিভাগে কিন্তু এই 2টা বিভাগের আবার কি আছে, হিউজ সিট আছে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, যেহেতু এটা জীববিজ্ঞান বায়োলজি ফ্যাকাল্টির সাবজেক্ট এই 2টা। তো এখানে অন্যান্য সিটগুলো কি বিজ্ঞান বিভাগ থেকেই কি হবে, ইউনিট থেকেই বরাদ্দ দেওয়া হবে। তাহলে শুধু মানবিকের জন্য এই 2টা। তো মানবিকের শিক্ষার্থীরা এদিকে 2টা বিভাগ সাবজেক্ট বেশি দেখাতে পারতেছে। হ্যাঁ, এভাবে দিবা তোমরা। তো এইখানেও এটা যে 100% খাঁটি এমন না, এখানে অনেকের চয়েস থাকতে পারে। অনেকের ধরো অর্থনীতি না দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক তো 2 নম্বরে এরকম চয়েস থাকতে পারে, তো তুমি ওইভাবে দিবা। তবে আমার অনুরোধ থাকবে সবগুলো চয়েস দেওয়ার জন্য, কারণ তুমি ধরো প্রথমে পাইছো যে নৃবিজ্ঞান, কিন্তু তোমার মার্কস ভালো, কারণ এখানে প্রথম ধাপে সাবজেক্ট চয়েসে যেহেতু টাকা দিতে হয় না, সবাই চয়েস দিয়ে দিবে। তো যখন টাকা জমা দিতে বলবে, মানে প্রথম ভর্তি প্রক্রিয়া যখন সম্পন্ন করতে বলবে, টাকা দিতে হবে 4 থেকে 4.5, তখন তো সবাই আর টাকা দিবে। যারা ডিইউতে চান্স পাইছে বা আর ইউতে ভালো পাইছে বা সি ইউনিটে চান্স পাইছে ভালো, সে তো আর ডি ইউনিটের এখানে কি দিবে না,
ভর্তি হবে না, সাবজেক্ট চয়েস দিবে। তো তুমি ধরো তোমার র্যাঙ্ক অনেক ভালো 1000-এর ভিতরে, কিন্তু তুমি পাইছো প্রথমে নৃবিজ্ঞান, তো নৃবিজ্ঞানে তোমাকে টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে। ওই মাইগ্রেশনটা চালু রাখলে অটোমেটিক ধরো তোমার চয়েস মনে করো লোক প্রশাসন, তুমি নৃবিজ্ঞান থেকে এটা আসন খালি থাকা সাপেক্ষে তুমি লোক প্রশাসনে হয়তো বা আন্তর্জাতিক সম্পর্ক লোক প্রশাসন এইভাবে সিরিয়ালি তুমি উপরে যাবা, কিন্তু নিচেরগুলা পাওয়া যায় না, উপরেরগুলা পাওয়া যায়। এই জন্য তোমার পছন্দ ক্রম অনুযায়ী সবগুলো সাবজেক্ট দিয়ে দিবা। তো নিচেরটাতে আসলেও ভর্তি হয়ে যেতে হবে, ভর্তি হওয়ার পরে অটোমেটিক এটা 2 থেকে 3 বার বা 2 বারও মাইগ্রেশন হতে পারে। 2 বার ফাইনাল ভর্তির সময় দেখবা যে কি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট হয়তো তুমি পেয়েও যেতে পারো। এই জন্য সাবজেক্ট চয়েসের সময় সবগুলো সাবজেক্ট চয়েস দিয়ে দেওয়া উত্তম। যাদের র্যাঙ্ক একটু একদম ধরো 100-এর মধ্যে নাই, তারা 100-এর মধ্যে যারা আছে, ইংলিশও ভালো আছে, তারা সবগুলো না দিয়ে ধরো 5-6টা দিতে পারো। তো তবে সবগুলো দিয়ে দেওয়া ভালো। এখন দেখো এখানে একটা বিষয়, এটা একটু খেয়াল রাখবা, সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্গত বিষয়সমূহ কোনো গ্রুপের আসন খালি থাকা সাপেক্ষে দেখো এই যে কালো কালির দাগ দেওয়া যেগুলো আছে, এগুলাতে যদি কোনো আসন খালি থাকে, মনে করো এই বিজ্ঞানের আর স্টুডেন্ট পাচ্ছে না, এই ইয়াতে 33 জন পাচ্ছে না বিজ্ঞানে নাই, মানে ভর্তি হয়ে গেছে, অথবা এখানে ধরো 32 জন পাচ্ছে না বিজ্ঞানের শিক্ষার্থী, তখন এই যে কমার্স থেকে পাবে, আর্টস থেকে পাবে, যদি সিট খালি থাকে আর কি। হ্যাঁ, এটা এখানে মেধাক্রম অনুযায়ী খালি আসন পূরণ করা হবে, ওই অন্যান্য গ্রুপ থেকে যাবে। মনে করো আর্টসে 16 জন পাচ্ছে না, তাহলে কমার্স এবং বিজ্ঞান থেকে ওই 16 জনকে ফিল আপ করা হবে। তো টোটাল কোটা ব্যতীত 662টা সিট আছে এখানে ডি ইউনিটে। তার মানে অনেকে মনে হচ্ছে 1000-এর বাইরে পাবো না। এইখানে বিজ্ঞান যারা, তারা 4000-এর কাছাকাছি চলে যায়, কমার্স 3000-এর কাছাকাছি পাওয়ার সম্ভাবনা আছে। তবে এবার আরও কয়েকশো বাড়তে পারে। কেন? গতবারে আরইউর এক্সামের পরে সিইউর এক্সাম হয়েছে, এবারে সিইউর এক্সামের পরে আরইউরটা হচ্ছে। তার মানে অনেক আরইউতে চান্স পাবে, যে এরকম স্টুডেন্ট ওই রাজশাহী অঞ্চলের স্টুডেন্ট সিইউতে চান্স পাইছে, এরা কিন্তু সিইউতে ভর্তি হবে না, আরইউতে ভালো সাবজেক্ট পেলে ওরা চলে যাবে। সেজন্য এবার সিইউতে আরও র্যাঙ্ক একটু বেশি রাখবে। গতবারে শুধু গুচ্ছর বাকি ছিল, যার সব ভার্সিটির পরীক্ষা হয়ে গেছিলো, এবারে ধরো কুমিল্লার পরীক্ষা হয়েছে সিইউর পরে, এখন ডিউর পরীক্ষাও কি বাকি আছে সি ইউনিটের। তো ডিউতে অনেকে টিকে যাবে এখান থেকে, হয়তোবা আরও প্রায় 1 মাসের কাছাকাছি সময় আছে, তো অনেকে প্রস্তুতি নিয়ে ডিউতে টিকে যাবে, তারা এখানে আর সিইউ থেকে আর ভর্তি হবে, ডিউতে চান্স পাইলে হবে না। এই জন্য চয়েস দিয়ে রাখবা, সিট কম থাকলে চয়েস দিয়ে রাখবা। এবার আসো, বলছিলাম না বি এবং ডি ইউনিটে কি ভিত্তিক আছে, কোন সাবজেক্ট পাওয়ার জন্য আবার তোমরা যে পরীক্ষায় বসছো ওইখানে আলাদা করে কাটমার্ক ধরে দেয়। দেখো, আইন পাওয়ার জন্য তোমার এই এসএসসিতে ইংলিশে কি লাগবে, আচ্ছা জিপিএ লাগবে 4 লাগবে, এই এসএসসিতে জিপিএ 4 লাগবে, তোমার 4-এর কম হলে হবে না। ইংরেজিতে লাগবে কত, A- মানে 3.5 পয়েন্ট লাগবে, অর্থাৎ তোমার এসএসসিতে A লাগবে, আর ইংলিশে কি লাগবে A- লাগবে, এইচএসসিতেও সেম লাগবে, তাহলে তুমি আইনে ভর্তি হতে পারবা। অনেকেই প্রশ্ন করে, স্যার আমার র্যাঙ্ক 300, আমি কি আইন পাবো? হ্যাঁ, কতবার 350 থেকেও আইন পাইছে। কীভাবে? ওই যে 103-এর মধ্যে আছে, 105-এর মধ্যে আছে, কিন্তু তার এই শর্তগুলো ফিল আপ করতে পারে না। ধরো সে ইংলিশে 14 পেয়ে বসে আছে, তাহলে তো সে আর আইনে ভর্তি হতে পারবে না। তাহলে বাংলা বা ঐচ্ছিক ইংরেজি মানে হচ্ছে যারা ইংলিশ ভার্সনে, তারা তো আর বাংলা দাগাবে না, ওই ঐচ্ছিক ইংলিশ হচ্ছে ওইটা। তো বাংলা ভার্সনে তারা বাংলা দাগাইছে, যারা ঐচ্ছিক ইংলিশ, যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তারা ইংলিশ একটা দাগাইছিল ওদের ইংলিশ ভার্সন অনুযায়ী, ওইটাতে কমপক্ষে 10। আর এমনি যেটা সবার জন্য ইংলিশ, কমন ইংলিশ, যেটা তোমরা দাগাইছো ওইটাতে 15 লাগবে। আর বিশ্লেষণ দক্ষতাতে 8, সাধারণ গণিত সাধারণ জ্ঞান, গণিত অথবা অর্থনীতিতে কি লাগবে 8 লাগবে। এই শর্তগুলো ফিল আপ করতে হলে তুমি কি কোথায় ভর্তি হতে পারো? আইনের জন্য তুমি উপযুক্ত। আর অর্থনীতি এই সাবজেক্টটাতে, অর্থনীতি বা গণিতে তোমার কমপক্ষে কি লাগবে 2 পয়েন্ট লাগবে। অর্থনীতি অনেকে অপশনাল নেয়, অনেকে ফেল করে, অপশনালে ফেল করলেও তো তারপরও রেজাল্ট আসে। 2 পয়েন্ট লাগবে, মানে অর্থনীতি আর ম্যাথটা সায়েন্সের অনেকেই কি কমার্স আর্টসের অর্থনীতি কি নেয়, অপশনাল নেই, আবার সায়েন্সের অনেকেই গণিতটা অপশনাল নেই। সেক্ষেত্রে তোমার 2.0 থাকতে হবে, মানে পাস করতে হবে তোমাকে। এটা সবাই পাস করে। এখানে 10 লাগবে, ইংরেজিতে 10, এগুলোতে 8 করে। হ্যাঁ, আর যত বিভাগ আছে এখানে নিচে, এসএসসির কোনো ধরা বাঁধা নাই,
তবে এই যে এই 4টা সবগুলোর জন্য সমান, আর বাকিগুলোর জন্য 10 করে পেতে হবে কমপক্ষে তোমাকে। শুধু একটা ডিপার্টমেন্টে 7 পেলেও সাবজেক্ট পাওয়া যায়, এখানে বলে দিছি। দেখো এগুলো হচ্ছে জীববিজ্ঞান অনুষদের, এখানে এই ওইগুলা ছাড়া সমাজবিজ্ঞান অনুষদের গুলা এইটা নাই, এইগুলা নাই শর্ত এখানে নাই এসএসসি এসএসসির কোনো। এখানে আবার এসএসসির শর্ত নেই অর্থনীতিতে, আইনে যেমন 2টা শর্ত আছে, আর বাকিগুলো এখানে সব সেম 10 10 8 8 এরকম। কিন্তু এই 2টাতে বাংলার ওই হচ্ছে কি 8 8, এটাতে 7 করে 1 1 করে কমাইছে আর কি। এগুলাতে 2 2 করে কমাইছে, এগুলোতে 1 1 করে কমাইছে। প্রশ্নের উত্তর পরে দেব। এবার আসো বি ইউনিটে। বি ইউনিটেও এক থেকে কি এটা সম্মিলিত 1 থেকে 7000 পর্যন্ত দিতে বলছে সাবজেক্ট চয়েস। তাহলে এখানেও ইংরেজি অনেকের পছন্দক্রমে থাকে, অনেকে ছেলেদের ইতিহাসটা 2-এ থাকে, অনেকে বাংলাটা, মেয়ে হলে বেশিরভাগ বাংলায় পড়তে চায়, বাংলা 2। তবে এইভাবে দিবে ইংরেজি, বাংলা, ইতিহাস, ভাষা ও ভাষাতত্ত্ব, তারপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তারপর শিক্ষা আইইআর শিক্ষা গবেষণা। এখানে আবার এখানে কিন্তু নির্ধারিত কোনো সিট নাই, এগুলো হচ্ছে সবার জন্য কমন। অর্থাৎ কমার্সের স্টুডেন্ট যদি 110টা নিয়ে নেয় তাহলে এদেরকেই দিতে হবে, এখানে মানে নির্ধারিত বন্টন নাই, সবার জন্য সেম। তো এখানে 105টা আছে, এখানে 40টা মানবিকের, 40টা ব্যবসায় শিক্ষার, 25টা কি বিজ্ঞানের। আর বাংলাদেশ স্টাডিজ এখানেও কমন, এইটাও কমন। সংস্কৃততে এটা হচ্ছে হিন্দুদের জন্য, হিন্দু এবং বৌদ্ধ ধর্ম যারা আছে ওদের জন্য, মানে এটা মুসলিমরা এই সাবজেক্টগুলো পাবে না। তাহলে 65, এখানে হচ্ছে কি অন্যান্য পাবে 5, টোটাল 70টা। এখানে আছে কোটা ব্যতীত 896টা। এখন একটা কথা বলে রাখি, স্যার 896 আছে, এখানে 7000 কেন চয়েস দিতে বলছে? দেখো কিছু কিছু সাবজেক্ট এই যে দর্শন বা ফার্সি ভাষা ও সাহিত্য, সংস্কৃত, এগুলো অনেক সময় ধরো হিন্দুদের জন্য বরাদ্দ। তো এখানে এই যে সংস্কৃতটা এদের মানে 5000 6000 এরকম, এর পরেই এদের চয়েস থাকে যে কি এগুলোতে সিট না পাওয়ার, অনেকে পায় না, অনেক যারা একটু দূরে থাকে। এখানে দেখো যে মনে করো বেশিরভাগ মুসলিম মাঝখানে, তো অনেক সময় ওই ধর্মের স্টুডেন্টদের পাওয়ার জন্য একটু দূরের র্যাঙ্কে যেতে হয়। তো তখন এদেরকে যাতে সহজে নিয়ে ফেলতে পারে এই জন্য র্যাঙ্কটা একটু বাড়িয়ে দেয়। তবে এখানে 4000 বা 4500 এরকম যেতে পারে, এর বেশি হয় না, সর্বোচ্চ এরকম হয়। তবে এই কিছু কিছু সাবজেক্টের জন্য এটা 6000 7000 এরকমও গেছে। কিন্তু একটা সেশনে করোনার ওই 2021 সালের যে এইচএসসি ছিল ওই ব্যাচে, এখানে একবার গণবিজ্ঞপ্তি মানে মেরিট লিস্ট ওয়েটিং দিতে 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 গণবিজ্ঞপ্তিতে বলছিল যে কি 4000 থেকে 6000-এর মধ্যে যা আছে সবাই কি দাও সাবজেক্ট, মানে তোমরা ফিল আপ করো, ভর্তির জন্য চূড়ান্ত ভর্তির জন্য আবেদন করো, এরকম বলছিল। তো এরকম আসতে পারে, ধরো এবারে যেহেতু আরিয়ার পরীক্ষা শেষ হয়েছে হয়তো বা আর একটু বেশি ডাকতে পারে। এখন একটা কথা হচ্ছে, স্যার আমরা তো এখানে এই মেরিট লিস্টে নাই, আমরা 2000 1500 এরকম আমাদের র্যাঙ্ক, সি ইউনিট বাদে বলতেছি, বি এবং ডির জন্য। তারা আমরা কি করব, ভার্সিটিতে ওয়েটিং থেকে চান্স পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে প্রবল ধৈর্যশীল হতে হবে। মানে তোমাকে সিইউতে ধরো সিইউর চিটাগং ইউনিভার্সিটি যে পেজটা আছে অফিসিয়াল, ওইখানে বলে দেয় প্রতিনিয়ত 15 দিন বা 1 সপ্তাহ পর পর, মানে কার ভর্তি কখন, কত ওয়েটিং লিস্ট, এখন কয় নাম্বারটা যাচ্ছে, কাদের ভর্তি কখন, এগুলো বিশদভাবে ওইটাকে ফলো দিয়ে রাখবা। ওইটা 2-3 দিন পর পর ঢুকে ঢুকে দেখবা, ওইখানে দেখবা যে ওয়েটিং মোটামুটি কাছে আছে, তোমরা 4-5টা পর্যন্ত ওয়েটিং লিস্ট দিয়ে দেয়। আর যদি বেশি আসন খালি থাকে গণবিজ্ঞপ্তি দিয়ে দেয়। তো সেজন্য ওইটা অনুসরণ করাও গুরুত্বপূর্ণ, মানে একটা কাজ। ওয়েটিং থেকে ভার্সিটিতে চান্স পাওয়াটা প্রধান শর্ত হচ্ছে তোমাকে ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, তোমাকে এখন অনেকেই কি তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন যারা ভার্সিটিতে চান্স পায় নাই আগে, তোমাকে এখন ওরা কি করে ফেলবে, তোমাকে ওরা বেশিরভাগ স্টুডেন্ট আমাকে মেসেজ দিচ্ছে, হতাশ করে ফেলে এই আজে বাজে বলে। মানে একজন স্টুডেন্টকে বলতেছে নাকি 1600 পেয়ে 1600-এর মধ্যে আছে ডি ইউনিটে, তারপরেও সে চান্স পাবে না। 1600 এটা দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাবে ওরা। তো এখানে চুপিসারে বসে থাকো, এখন কে কত র্যাঙ্ক এটা আপাতত বলার দরকার নেই, যদি একটু দূরে আসে, যদি চান্স পাও তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা যে তোমাকে এখন একটু তোমাকে কনফিউজ করে দিচ্ছে তাকে মেসেজ দিয়ে বলবো, ভাই আলহামদুলিল্লাহ আমি ভর্তি হয়েছি, ঠিক আছে। এখানেও কিছু সাবজেক্ট ভিত্তিক কি
ডিপার্টমেন্ট ভিত্তিক এরকম মার্কস ধরে দেওয়া আছে। যেমন ইংরেজি ভাষা ও ভাষা তত্ত্ব পাওয়ার জন্য তোমাকে বাংলাতে বা ওই ইংলিশ ভার্সনের ওদেরকে ইংলিশে 9 লাগবে, আর কমন ইংলিশ যেটা এটাতে 18 লাগবে। সাধারণ জ্ঞানে এখানে তো গণিত অর্থনীতি না, এটা এখান থেকে কপি করছি, সাধারণ জ্ঞানে 15 লাগবে। আর বাংলাতে বাংলা পাওয়ার জন্য বাংলাতে 17 লাগবে, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞানে 15। সাধারণ জ্ঞান এখানে সবগুলোতে 15, শুধু সংস্কৃততে কত 13। তারপর দেখো ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশ স্টাডিজ, ফার্সি ভাষা ও সাহিত্য, দর্শন এগুলোতে 9, ইংরেজিতে 8, এখানে কি 15। এখন অনেকে বললো স্যার বাংলা থেকে ইংলিশ ভার্সনে স্টুডেন্ট ভর্তি হতে পারবে না। বাংলাতে ইংলিশ ভার্সনের ওরা তো ইংলিশ ভার্সনে পড়ছে, ওরা তো এতদিন বাংলা পড়ে নাই, ইংলিশ ভার্সনের ওরা আর বাংলাতে ভর্তি হতে পারবে না। কিন্তু এই 9 হচ্ছে এটা বাংলার জন্য 9, ইংলিশ ভার্সনের ওদের জন্য 9। কিন্তু বাংলাতে পড়তে হওয়ার জন্য শুধু বাংলার যারা বাংলায় পড়ছে এইচএসসিতে এরাই পারবে। আর শিক্ষা গবেষণায় এখানে কি 9, 8, 15। আর দেখো সংস্কৃততে বাংলা ভার্সনের ওরাও পারবে, ইংলিশ ভার্সনের ওরাও পারবে। বাংলার ভার্সনের ওরা বাংলাতে 7 পেতে হয়, ইংলিশ ভার্সনের ওদের ইংরেজিতে 9। আর এমনি ইংরেজিতে কমন ইংরেজিতে 6, আর সাধারণ জ্ঞানে কত 13 লাগবে। তো এইভাবে তোমরা তো এখন তোমরা মার্কশিটটা পাইছো, টোটাল ওয়েবসাইটে দেওয়া আছে। তো তোমাদের সিইউর ওয়েবসাইটে লগ ইন করে ইউজার আইডি আর পাসওয়ার্ড নাই, ওইখানে তুমি নিজেও সাবজেক্ট চয়েসটা দিয়ে দিতে পারবা। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে তোমরা মেসেজ করে তোমার র্যাঙ্ক বলবা, ইউনিট বলবা, কোনটা তোমার পছন্দ এরকম কয়েকটা বলে বিশদ বলে আমি তোমাকে বলবো তুমি মানে কোনটা দিতে পারো। যদি তোমার কোনো এরকম কেউ কোনো অভিভাবক না থাকে বা কোনো বড় ভাই নাই যে বলার জন্য কোনটা ভালো হবে কোন বিভাগটা, এরকম আমরা যতটুকু পারে আমরা চেষ্টা করব ভালো পরামর্শ দেওয়ার। তো এবার তোমাদের হ্যাঁ দেখো অনেকে বলবে যে ভাইয়া আমার চয়েস হচ্ছে বাংলা, কিন্তু আমি পাইছি প্রথমে দর্শন, আমি কি দর্শনে ভর্তি হবো? হ্যাঁ দর্শনে অবশ্যই ভর্তি হবা। মাইগ্রেশন হয়ে তোমার যদি সিট খালি থাকে অটোমেটিক উপরের দিকে যাবে, সেই জন্য সবগুলো সাবজেক্ট চয়েস দিয়ে দিবা। আর মুসলমানরা এখানে কি যারা মুসলিম তারা সংস্কৃত চয়েস দিলেও তোমরা পাবা না, কারণ এটা হিন্দুদের জন্য বরাদ্দ। তো কারো কোনো প্রশ্ন থাকলে এখানে ফাইজিন বলতেছে 395, কোন ইউনিট তো বলো নাই, কমার্স মনে হয়। তো কমার্সের তো সায়েন্স কমার্সে 395, কমার্স থেকে অবশ্যই আসবে সাবজেক্ট, প্রথম মেরিট লিস্টেই তো চলে আসবে, কারণ 400 একটা সিট আছে। ডি ইউনিটও আসবে, বি ইউনিট আসবে, 395 তুমি সব জায়গায় আসবে। তবে সায়েন্স থেকে হলে 395, বিবিএতে হলে তোমার দ্বিতীয় মেরিট লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, প্রথম মেরিট লিস্টে না আসার সম্ভাবনা বেশি, কারণ সায়েন্সে 350, এর বেশি হয়তো যাবে না, সর্বোচ্চ 400 যেতে পারে। হ্যাঁ আরেকজন বলতেছে মুমতাসির, স্যার ডি ইউনিটে 1163 কোন সাবজেক্ট দিব? এইখানে তো বলে দিছি, সিরিয়ালি ভিডিওতে অলরেডি বলে দিছি দেওয়ার জন্য। তোমার পছন্দ থাকতে পারে ব্যক্তিগত, অনেক স্বপ্নের বিভাগ থাকতে পারে, আবার তোমার ফ্যামিলির একটা প্রত্যাশা থাকতে পারে। এইখানে একটা কথা বলে রাখি, ভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারলে হয়, যদি অতিরিক্ত ভালো র্যাঙ্ক না আসে। হ্যাঁ তোমার পাশের জন অনেক কথা বলে, বেশি কথা যারা কথা শোনায় তোমাকে কনফিউজ করে দেয়, এরা হচ্ছে ওরা ওই ভার্সিটিতে পড়ার যোগ্য না, ভার্সিটিতে পড়ে না এরা কেউ, এরা হয়তো যে কোনো একটা জায়গায় পড়তেছে বা পড়ালেখাই করে না, এরা আগে থেকে বলে যে এই সাবজেক্ট ভালো না। একটা বিষয় বলে রাখি, এখানে ভার্সিটি যারা আমাদেরকে পড়াচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টাকাগুলো সরকারে দেয়, সরকার বিনা কারণে অপ্রয়োজনে টাকা খরচ করে না। টিচার একটা বিভাগ একটা সাবজেক্ট আনার জন্য ওইখানে ভবন তৈরি করতে হয়, শিক্ষক নিয়োগ দিতে হয়, অনেকগুলো বিষয়ের দরকার হয়, একটা বাজেটের দরকার হয়। এইটার গুরুত্ব না থাকলে ওই সাবজেক্টটা ওইখানে ভার্সিটিতে জীবনও আনতো না। অবশ্যই বাংলাদেশে ওইটার একটা গুরুত্ব আছে বিধায় এই সাবজেক্টটা পড়ানো হচ্ছে, সেজন্য যে কোনো একটা সাবজেক্টে পড়তে পারলে ভার্সিটিতে হয়ে যায়। আর যারা না আমার ওই সাবজেক্টে পড়তে হবে কিন্তু এবারে কি ভালো সাবজেক্ট আসবে না, কিন্তু তুমি একটা সাবজেক্টে এবারে ভর্তি রাখো, সেকেন্ড টাইম পরীক্ষা দাও, সেকেন্ড টাইমটা তুমি নিজে নিজে প্রিপারেশন নাও, তো দেখবা যে তোমার পরের বারও হয়ে গেলেও ভালো একটা সাবজেক্ট হতে পারে। তো এরপরও যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়া সিইউসিতে সাবজেক্ট পাবো 796, এখানে দেখো 796 কমার্স থেকে নিশ্চয়ই তুমি
ভাগ্য ভালো থাকলে আসতেও পারে, যেহেতু আর ইউতে অনেকে চান্স পাইছে দেখলাম, আবার ডিইউতে এখান থেকে অনেকে চান্স পাবে। তো তুমি আসতে পারো, এটা আসলে বলা যাচ্ছে না। আমি তো 700 650 এরকম বলছি। তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, কাউকে বলার দরকার নেই। কারণ ফ্যামিলিতে যদি এখন বলতে হবে সাবজেক্ট চয়েস দিয়ে দিছি, ওনাদের প্রত্যাশা বেড়ে যাবে, কিন্তু দেখতেছে না আসে নাই, তখন তোমাকে আবার এটা নিয়ে পরবর্তীতে ভুগতে হবে। সেজন্য আপাতত চুপি সারে দাও। সাবজেক্ট চয়েসে কোনো পেমেন্ট টাকা খরচ হয় না। আর যাদের সাবজেক্ট চয়েস দিতে প্রবলেম, তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদেরকে দিলেও আমরা সাবজেক্ট চয়েস দিয়ে দিব, এই হেল্পটা করবো আর কি। তো সাবজেক্ট চয়েস আমরা দিয়ে দিব। আরেকজন বলতেছে ভাইয়া টিউশনির জন্য সবই ডি ইউনিটে কোন সাবজেক্টটা বেস্ট হবে আইন বাদে? অর্থনীতি নিতে, অর্থনীতি তো কোচিংও ক্লাস নেওয়া যায়। অর্থনীতি একটু কঠিন, তবে এইটা মানে প্যারা নিতে হবে, প্যারা নেওয়া ভালো সাবজেক্ট মানে ভালোই প্যারা নিতে হবে। তুমি কারণ ভালোটাতে পড়বা, প্যারা হবে না এমন না। অর্থনীতি নিতে পারো, তারপর এগুলো আন্তর্জাতিক সম্পর্ক, এটাও ভালো। এগুলো ডি ইউনিটে আসলে প্রত্যেকটা সাবজেক্ট ভালো, মানে ডিপার্টমেন্ট এই অনুষদটাই ভালো আসলে। এই যে ডি ইউনিটের যে প্রত্যেকটা সাবজেক্ট একটা কি এগুলো বিট করার মতো না, মানে প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব মানে দেওয়া হয়। ওই আইন, অর্থনীতি এগুলো কয়েকটা বাদ দিলে আর এগুলো প্রায় প্যারালাল। হ্যাঁ, একজন বলতেছে ভাইয়া 2813 সাবজেক্ট আসবে ডি ইউনিটে, কমার্স ব্যাকগ্রাউন্ড। গতবারে 2300+ গেছিলো, কারণ তো গতবারে সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা শেষ, শুধু ইয়ার পরীক্ষাটা বাকি ছিল গুচ্ছর। এবারে কিন্তু আর ইউর পরীক্ষা হয়েছে সিইউর পরে, তারপর এই কুমিল্লার পরীক্ষা হয়েছে, খুলনার পরীক্ষা হয়েছে, সাস্টের পরীক্ষা হয়েছে, তো গুচ্ছর পরীক্ষা হচ্ছে। তো এরকম এবারে হয়তো আরেক বেশি যাবে, 3500 যেতে পারে। এবারে অপেক্ষা করতে হবে, কারণ তুমি ধরো হুট করে এমনি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছো, দেখতেছে না পরে 4th মেরিট লিস্টে দিয়ে দিছে। এটা তোমাকে কমপক্ষে 2 মাস ধৈর্য ধরতে হবে, কমপক্ষে 2 মাস তোমাকে ধৈর্য সহকারে। সিইউর অফিসিয়াল যে পেজটা আছে ইউনিভার্সিটি অফ চিটাগং ফেসবুকে, ওইখানে নিয়মিত আপডেট থাকে, ওইটা দেখবা। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে, আর যদি কোনো প্রশ্ন থাকে আর কি, তোমরা ওই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দিলাম এইখানে তোমরা আমাকে প্রশ্ন করবা। আর আমরা এবারে সিইউর সি এবং B+D জন্য আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট ছিল, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের সেকেন্ড টাইমার ব্যাচও আসতেছে। এইবারে আমরা প্রায় সিইউর সি ইউনিটে প্রায় 355 জন প্লাস শিক্ষার্থী, আমাদের 640টার মধ্যে আমাদের শিক্ষার্থী ছিল। আমি 650 র্যাঙ্কের মধ্যে বলতেছি। তো আর ডি ইউনিটে প্রায় 55 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। সিইউর ডি ইউনিটটা এবার আমাদের প্রথমবার ছিল, আর সিইউর সি ইউনিটটা আমাদের দ্বিতীয়বার ছিল, মানে অনলাইন পেইড ব্যাচ। এখন সেকেন্ড টাইম ব্যাচ শুরু করছি। একটা বিষয় বলে রাখি, সেকেন্ড টাইমে তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে যায়, মানে যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে কী করতে হবে। কিন্তু তারপরও অনলাইন অথবা অফলাইন যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে মোটামুটি একটু পরামর্শ, কিছু পরীক্ষা দিবা, কিছু ক্লাস, কোনো টপিকে যদি সমস্যা থাকে সহযোগিতার জন্য যে কোনো একটা প্ল্যাটফর্ম অনলাইন বা অফলাইন, তোমাকে মেন্টর, অর্থাৎ এটা মেন্টরের কথা বলছে, একটা রাখতেই হবে তোমাকে। সেকেন্ড টাইম যারা দিচ্ছ, যত অভিজ্ঞতা থাকুক না কেন, এর ফলে তোমার পড়াশোনাটা হবে, মানে তোমার একটা গতি থাকে। আর এখন যে স্যার 3 নাম্বার কেটে ফেলবে আমার সেকেন্ড টাইম সিইউতে দিলে, হ্যাঁ 3 নাম্বার কাটবে, কিন্তু তুমি তো তোমার যারা সাথে পরীক্ষা দিবে, এই যে যারা 25 ব্যাচের পরীক্ষার্থী, ওরা সময় পাবে যে 6 মাস, কিন্তু তুমি এখন থেকে সময় পাচ্ছ। তো তুমি যদি মেয়ের 1 তারিখ থেকেও শুরু করো, 3 নাম্বার কাটবে যে, এটার জন্য তুমি একটু সময় বেশি পাচ্ছ। এখন থেকে নিজেকে একটু একটু করে তৈরি করতে হবে। হ্যাঁ, অনেকে চিন্তা করে পরীক্ষার 2 মাস আগে। আমরা এবারে দেখি সেকেন্ড টাইম অনেক স্টুডেন্ট আমার কাছে ভর্তি ছিল 2 মাস 1 মাস আগে, ওরা আমাদের সাথে যুক্ত হয়েছে। এরকম হবে না। আমাদের যে তৃতীয় হয়েছে ওই ছেলেটাও সেকেন্ড টাইমার, ও আমাদের একদম সিইউর সি ইউনিটের ফার্স্ট বেসটাতে ছিল। তার মানে ও গত বছর চান্স না পেয়ে এই সেশনের জন্য ওর প্রথম থেকে আমরা কারণ আমরা সিইউর রেজাল্টের 10-15 দিন পরে আমরা বেসটা শুরু করে দিয়েছিলাম, এবারও সেম আমরা শুরু করছি। তো এটার কারণ হচ্ছে আগে থেকেই শুরু করলে আগে থেকে একটু গুছানো প্রস্তুতি নেওয়া যায়। মেন্টরশিপ অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে বলতে পারো হ্যাঁ বিজ্ঞাপন করতেছেন, হ্যাঁ এটা তোমরা এই কোর্সে আমাদের সাথে না হও, অন্য একটা প্ল্যাটফর্মের সাথে ভর্তি হও। হ্যাঁ, অনেকে আছে গ্রামে চলে গেছে, ফ্যামিলি খরচ দিচ্ছে না। অফলাইনে তো অনেক টাকা, অনলাইনে ন্যূনতম একটা টাকা। এটা দিয়ে ওই অনলাইন প্ল্যাটফর্ম যে তোমাদের যে পেমেন্টটা বা যে বইগুলো দিবে যে পেমেন্টের মাধ্যমে,
ওই বইগুলো নিয়ে আস্তে 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 প্রস্তুতিটা এখন থেকে গোছা। কাউকে বলার দরকার নেই সেকেন্ড টাইম দিচ্ছ যেটা, কোনো ফ্রেন্ড সার্কেলকে ফ্যামিলিকেও বলার দরকার নেই। তুমি কোনো জায়গায় ভর্তি রাখো, পাশাপাশি সেকেন্ড টাইম আস্তে আস্তে যাবো। সেকেন্ড টাইম চান্স পাওয়ার পরে বলবা, কারণ চান্স পাওয়ার যদি না পাও সেকেন্ড টাইম দিয়ে, এটা আরও কী হয়ে যায়, বিড়ম্বনা হয়ে যায়, ফ্যামিলিতে কথা শুনতে হয়। তো আর কোনো যদি পরামর্শ লাগে, হ্যাঁ সুয়েল বলতেছে স্যার সাবজেক্ট চয়েস দেওয়ার কতদিন পর ক্লাস শুরু হয়? এটা তোমাদের কুরবানের ঈদের পরে শুরু হবে ক্লাস, এর আগে হবে না। আর নাফিসা বলতেছে ভাইয়া আমার একটা ফ্রেন্ড 7000 আপ ডি ইউনিট, হ্যাঁ সাবজেক্ট চয়েস তো 8000 পর্যন্ত দিতে বলছে, 8000 পর্যন্ত দিয়ে রাখো সাবজেক্ট চয়েস। আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওটা যদি তোমরা পরে দেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিলাম, তোমরা প্রশ্ন করবা। তো এ পর্যন্তই এই সেশনটা, ধন্যবাদ।